khulungkha khabangni taktai bukuk song dongor tv nai tongnai jotol lukurok chung tini phaisok paijak North Tripura ni Dharmnagar Bagbasawo Halam community ni bosong kaisa sakachep nei bongni tini ter palaijagi tongo lugi makhna yango bongni tradition lungna bagai chaitok laikha chung borong bo phaima nugui tongo khanai mano chung chini titi edisini borong gunang iye oboronjan riyang bo phai tongo sakao dangsa sakao bo asogi tongjak kabang mano borong gunang rok au bai chung thaija thainei kok salai neyano o program tangmono tui khaijaka ba obo oroto suijak tongo anjomna nei o anjomna tamno hena bono chung sabai sukrobi nai leyano nai tongde dongot tv ambai তাহলে সাকাচেপের নাম সবচেয়ে সর্বাগ্রে রাজাদের মহারাজাদের সবচেয়ে সহায়তা করেছেন বলে উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটাতেই কৃষ্ণমালাতে জাতিমালাতে সবটাতেই আছে। তো আমি এর আগে আমরা যে কিভাবে হালামশা হলাম তা নিয়ে একটু বলতে চাই। আদি পর্বে আমরা যদি দেখি যে আমরা তো সবাই ট্রাইবাল, এখন ত্রিপুরাতে বা ভারতের সংবিধান অনুযায়ী আমরা ট্রাইবাল, কিভাবে আমরা এইভাবে এই গোষ্ঠী এলো বা এই গোষ্ঠীর নাম কেন সাকাচেপ হলো, এটা নিয়ে আমরা অনেকদিন হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখানে অনেক সাকাচেপ আছেন, রিয়াংয়ের মধ্যে মশা আছে, আমাদের সুন্দর হচ্ছে বা আমরা এই মশা জাতি আমরা মনে করি রিয়াং ভাষা যদি বলি যদি বেশি মশা তো না ও মশাবো সাকাচেপ হাইন এইভাবে আমরা সাকাচেপরা সৃষ্টি হয়েছি। Belai no tongthoma kema tongkha karon bono puila for the first time Sakachep Panjini Halam community ni Boroni festival tini oro Nuagang area o bo program songsa ke bo program songsio bono for the first time bono puila ke boro angno boro nimantron as a chief guest hisabe je invite kemon boye ang bo aini torof theke bo community rono belai na hambai ke chini aini logo chini roni Sakachep Panjini hoda hogra borono bo hambai janau especially chini youth ke chini ro ke samaj sebok joichongthang halam bono bo hambai janau ke joto phainai ro Sakachep Panjini busong rono borono bo hambai ake bono ang masau chini Maharashtra pono hambai mariu karon nimole স্পেশালি মহারাষ্ট্র হামবাই মারি মনে কারণ কে চৌ ত্রিপুরাসা এতদিন কোনো মানে চিজ জায়গা কে চিজ জায়গা কিন্তু মহারাষ্ট্র ভাইয়ে যতন থানসানি মারিও তিবিয়ে তিনিও যত কমিউনিটির অন বরনি কালচার আইডেন্টিটি বরনি ট্রেডিশন ল্যাঙ্গুয়েজ যত প্রিজার্ভ খেনাই বয়ে চৌ যে উদ্যোগ লাহা মহারাষ্ট্র আবনো তুইয়ে যত কমিউনিটির অন রেসপেক্ট খেয়ে তিনি বিভিন্ন চিনি ত্রিপুরাসারনি কমিউনিটি বুসংরনো কমিউনিটি বেস প্রোগ্রাম খেয়ে তিনি ব্রানো মান মর্যাদা দিয়ে আবরিকে চৌ চিনি আবার মানে থাং খেয়ে তুই সাবে পূর্ণ মানে জীবন মানে ক্ষমতি খেয়ে আদারওয়াইজ
চিনি কিছু কিছু পাঞ্জিরাও কিছু কিছু বুসংরাও সেই জায়গায় পাইথাङा বড় কুমা পাইথাङा বিলুপ্তनि অবস্থাও दङ কে আবনো তিনিও চং উচিত থাংখিয়ে উচিত রিভিউ খেয়ে রিনিউ খেয়ে রিভাইভ খেয়ে তুই মধ্যে খেয়েছে ট্রেপ দাবনো তুই মিমো আবো একমাত্র মহারাষ্ট্রনি বিজন মহারাষ্ট্রনি ওয়াইসৌমো আবন বাইয়ে মহারাষ্ট্র হামবাই যত চিনি ত্রিপুরাসারनो কোনো চং হামবাই জানাও চং যত থানসা দंखो বিসকাও আগামী দিনও চং যেকোনো সামং যেকোনো চিনি লাইবুমা ও চং থাংখতিমিনাই এবং আবো জনম সংসৌন চিনি জেনারেशन टू जेनारेशन चौ माने गाहाम के दंलायमिनाय आबन बाय आं बारी खुशी के मातो तिनी बो प्रोग्राम जे गाहाम के रो संसा मोनबाय जे तिनी तबे एकटा दुखेर विषय ब ग्रामनि केहा मुरब्बी ब तिनी एक्सपायर मोनबाय बरनि ग्रामनि किसुब्रौ आजंबाय माथांहा आबन बाय रो चौ तावो आसु गेदारिंग माइ फैयाइफनो চিনি খা সে মেইন আসল এবারও একটা অসুবিধা মন কারণ আরও কিছু মাথা কেবল এমনি কমিউনিটি ওরা আসুক বাঙিয়াবা তখন আং খুব খুশি হওয়া বড় যে প্রোগ্রাম খেলে আপনার আং বাড়ি মানে হামবাই আইনি তরফ থেকে হামবাই স্যার ভালো নমস্কার জঙ্গল টিভি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ আমি জানাই আপনাদের মাধ্যমে এই প্রথমবার যে আমাদের এই ফেস্টিভ্যাল সাকাচেপ হালাম পাঞ্জি অঞ্জম খোমনা এটা হচ্ছে আমাদের মহারাজা 184 রাজাদের রাজত্বের সময়ে এই রাজ্যে 19টা জনগোষ্ঠী 19 দফা জাতি এই জাতির মধ্যে এই সাকাচেপ যে পাঞ্জি শিদুলে আমাদের সমাজ রীতি রিবাজ অনুসারে বিচার ব্যবস্থার জন্য আমাদেরকে সমাজপতি আমাদের প্রধান সমাজপতি উনি মহারাজার মাধ্যমে বিচার ব্যবস্থার জন্য উনার আদেশে বিচার ব্যবস্থা হইতো সমাজ ওই সমাজ 19 দফাকে ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত 1949-এ ভারত সরকারের সাথে এই যে 19 দফা জাতি পঞ্চম ত্রিপুরাতে আমরা বসবাস করি ওই ঠিক ভারতের মধ্যে আজকে সমস্ত 19 দফা জাতি ট্রাইব লিস্টে শিডুলে আমাদের হালাম 12 হালামের মধ্যে এই সাকাচেপ পাঞ্চি আজকে অঞ্জম খোমনা এটা আমাদের প্রথমবার এরকম বড় আকারে আমরা করতে পারছি তো আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের বর্তমান যে রাজ্যের যে সরকার এই ডিসি সরকার আসার পর আমাদের মহারাজার নেতৃত্বে আজকে আমাদের সমাজকে এগিয়ে নেবার লক্ষ্যে আমরা আজকে অনেক রীতি রিবাজ আমাদের লুপ্ত হয়ে গেছে এই রীতি রিবাজকে আমাদের পুনরায় জীবিত করতে হলে আমাদের যে সমাজ যে বিচার ব্যবস্থা রীতি রিবাজের মাধ্যমে আমরা আবার আমাদের ভাষা সংস্কৃতিকে আমরা জীবিত করতে চাই তো আমরাও এখানে আমাদের যে মহারাজ উনি আসার কথা গত 20 তারিখ আমাদের জানুয়ারি মাসে এই দুইগাঙ্গাতে একটা ইন্দুরাইলে একটা ফেস্টিভ্যাল ছিল উত্তর ত্রিপুরাতে তো আমাদের এখানে উত্তর ত্রিপুরা আমাদের বাগবাসা এরিয়াটা তো ওইখানে মহারাজের সাথে আমাদের এই আছে কালিম এই রিঙ্কানবুম হালাম কালিম আমাদের মুক্তিয়ার আছে পবনজয় হালাম কাবুর আছে আমাদের সবটমণি জশুয়া আমাদের এই যে সাকাচেপ তো এইভাবে আমাদের মানে সমাজ ব্যবস্থা কালিম মুক্তিয়ার এর মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থা তো উনিও বলেছিলেন এখানে আসবেন কথা দিয়েছিল কিন্তু বর্তমান আমাদের যে বুবাগরা রেইংপা উনি অনেক বিজি আছেন আর চাপে করতে চায় না তো আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের ইএম অনারেবল ল্যান্ড রেভিনিউ এবং ল্যান্ড সেটেলমেন্টের আমাদের ববরঞ্জন রিয়াং এডিসি থেকে উনি প্রধান অতিথি হিসাবে আজকে উনি উপস্থিত হইবেন কতক্ষণ পর উনি উপস্থিত হয়ে যাবেন তো আমাদের কথা হলো যে এই যে শিডিউলে যে লিস্ট আছে বর্তমানে 19 দফা এখন 20 দফা হয়ে গেছে ডাললং এক কমিউনিটি এখন প্লাস হয়ে গেছে তো এখন 20 দফা তো এই 20 দফার মাধ্যমে যে ভারতবর্ষের সংবিধান অনুসারে বা রাজ্য সরকারের যে সংবিধান অনুসারে আমাদের যে
সমাজের যে বিচার ব্যবস্থা, যাতে আমাদের পুনরায় যে সমাজের অধিকারটা আমরা বুক করতে পারি এবং এই মাধ্যমে যাতে শান্তি এবং সম্প্রীতি রাখতে পারি। তার কারণে আজকে এখানে বিভিন্ন এলাকা থেকে ওনারা উপস্থিত হয়েছেন এবং তাদের কাছ থেকে যেটা আমি খবর পেয়েছি, বর্তমানে উত্তর পূর্ব ভারতে সব জায়গাতেও এই আচেপ যে পাঞ্চিরা বসবাস করে আছে। তো এখন বর্তমানে আচাপ থেকে আচেপ তাদের হইলো প্রথম মূল আমাদের হলো আচেপ এবং শাখাচেপ থাঙাচেপ নামে আমরা দুইটা মানে এরিয়াতে বসবাস করি। যেমন দলাই ডিস্ট্রিক্টে যারা থাকে এরা বলে থাঙাচেপ, আর যারা এই উত্তর ত্রিপুরা হইতে আসাম পর্যন্ত যারা বসবাস করে তারা বলে শাখাচেপ। স্যার এটা কি হালাম কমিটির মধ্যেই পড়ে? হালাম কমিউনিটির মধ্যেই পড়ে। তো আমাদের এখন বর্তমানে যেটা তাদের কাছে যে রিপোর্ট অনুসারে আমরা মেঘালয়ে আছে, নাগাল্যান্ডে আছে, আসামে আছে, ত্রিপুরাতে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে মলসমে আছে, কাইপিং এ আছে, ডালদংয়েও আছে, এইভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ওই জাতিগোষ্ঠীরা আছে। তো এখন বর্তমানে যেটা রিপোর্টে মিলছে ওরা 2 লাখের উপরে, 2 লক্ষর উপরে অধিক এই সংখ্যা শাখাচেপ বা ওই যে আচেপ জনগোষ্ঠী। তো এখন বর্তমানে তাই আমরা এই যে সরকারের তরফ হইতে এডিসি সরকার বা রাজ্য সরকারের তরফ হইতে যে আজকে মহারাজার যে নেতৃত্বে পয়লা জাতি উলনি পাতি বলার পর থেকে যে সমাজ এগিয়ে আমরা চলে যাচ্ছি, যে ঐতিহ্যটা আমরা ভুলে গিয়েছিলাম ওটা পুনরায় জীবিত হচ্ছে, তার জন্য আমি অসংখ্যভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ। তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে বিভিন্ন যারা এই যে রীতি রিবাজ অনুসারে যে আমাদের যে কাস্টমারি ল বা আমাদের যে ট্রেডিশনাল যেটা আজকে আমাদের ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের মাধ্যমে যে ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে বা আমাদের রাজ্য সরকার বা এডিসি সরকার থেকে আমাদের যে বর্তমান যে ফান্ড আছে, এই ফান্ডগুলাও যাতে আমাদের বঞ্চিত না হয়, আমাদের থেকে বঞ্চিত না হয় এবং যাতে আগামী দিন এই শাখাচেপকে দীর্ঘজীবী হওয়ার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের যত তীব্রাসা আছি আমরা এই তীব্রাসা, কারণ তীব্রাসা মহারাজার নেতৃত্বে 19 দফা জাতিদের আমাদের একটাই আমাদের মঞ্চ হলো আমাদের বিচার ব্যবস্থা। এই যে কালিম, মুক্তিয়ার, রায়, হ্যাঁ এবং হদা, এইভাবে বিভিন্ন সমাজ বিচার ব্যবস্থার যে আমাদেরকে প্রায়োরিটি, আমাদেরকে এই যে সমাজের রীতি রিবাজ অনুসারে যে আমাদের উপরে যে মহারাজাদের যে বিচার ব্যবস্থা যে আমাদের দিয়েছিল, এটা আজকে আমরা পুনরায় আমাদের পুনর্জীবিত হয়েছে। তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা এটা লুপ্ত হয়ে গেছি বিভিন্ন রাজনীতিক লেভেলে যাওয়ার পর থেকে আমরা অনেক সমাজ পিছনে গিয়েছি। তো ওই জাতিগোষ্ঠীরা যাতে আগামী দিনে যে প্রজন্ম যারা আছে তারা বুঝতে পারে যে আমাদের যে রীতি রিবাজ যে নিয়ম বিধিবিধান আছে যাতে এটা লুপ্ত না হয়। আজকে আমরা রিসা রিটনাই এইগুলার নামও পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের যে বর্তমানে খাদ্য যেগুলা আমাদের যে ওই যে আমরা মরচেদিং এই যে তোমার কেউ বলে গুদক, আমরা এটা আনরামুং বলি। তো এইভাবে নাম পরিবর্তন হচ্ছে, আমরা সেটার নাম পরিবর্তন করতে চাই না, এটা বাইক গাড়ি না মডিফাইড করা। তো আমরা কারোর বিরুদ্ধে ন, কারোর পক্ষেও না। আমাদের কথা হচ্ছে কোনো রাজনীতিকের এই আজকের ব্যানারটা রাজনীতিক ব্যানার না, এটা হইলে সমাজের ব্যানার। তো সমাজকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমার অনুরোধ থাকবো আগামী দিনে যাতে শাখাচেপ দীর্ঘজীবী হোক এবং যাতে এই যে 12 হালামের মধ্যে 19 দফা ট্রাইবের মধ্যে যে শিডিউলে লিস্ট আছে এইখান থেকে যাতে বঞ্চিত না হোক, এই আমার বার্তা হলো আপনাদের মাধ্যমে যাতে সমস্ত রাজ্যে সেটার যাতে প্রচারে যায় আপনাদের মাধ্যমে। তো আমি সমস্ত কিছু আপনাদের কাছে খুলিয়া বলতে চাই যে আমরা 19 দফার মধ্যে পঞ্চম ত্রিপুরার মধ্যে বসবাস করে আছি, আর বিভিন্ন রাজ্যে যারা বসবাস করে আছে ওরাও আমাদের সাথে যোগাযোগ করছে। আগামী দিন আরো বৃহত্তর আকারে আমরা উত্তর পূর্ব ভারতে একটা জায়গাতে ত্রিপুরাতেও আমরা একটা সভা করব, তখন বিভিন্ন লেভেলে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা আমাদের রাজনৈতিক লেভেলে হোক মন্ত্রী যারা আছে ওনাদেরকে ইনভাইট করব এবং আমাদের মহারাজাকেও ওই দিনে আমাদের চিফ গেস্ট রাখার জন্য আমরা আজকে এই সিদ্ধান্ত আশা আকাঙ্ক্ষা রাখিয়া
আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ প্রণাম আমি জানাই। এই প্রোগ্রাম কয়দিন ব্যাপী চলবে? এই প্রোগ্রাম চলবে আমাদের একদিনের প্রোগ্রাম করা হচ্ছে। তো আমরা একদিনের মধ্যেও এই প্রোগ্রামটি আমরা সমাপ্তি করবো। গতকাল থেকে হলেও আজকে থেকে আমরা স্টার্ট করছি। তো আমি যদি বলি তাহলে 2 দিন ব্যাপী হয়ে গেছে। আজকে হলো আমাদের প্রথম যে দিনটা, এই দিন আমাদের চিফ গেস্ট আনবেন ভবরঞ্জন রিয়াং, আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টর, আমাদের যে বর্তমান কালেক্টর ম্যাজিস্ট্রেট আছেন যে বিচারপতি, উনিও এখানে আজকে মহোদয়া উনি উপস্থিত থাকবেন বলে আশা দিয়েছেন, কথা দিয়েছেন। এসডিএম সাহেবও উপস্থিত থাকবেন এবং আরক্ষা দপ্তর থেকেও আমরা পারমিশন নিয়েছি। এসপি সাহেবকেও আমরা নিমন্ত্রণ দিয়েছি, পুলিশ সুপারকে, উনি আমাদের সাথে অংশগ্রহণ করে যাতে আমাদের সভাকে যাতে শান্তিভাবে আমাদের সাথে সহমত পোষণ করে, সেটাও আমরা বার্তা দিয়েছি বা আমরা ইনভাইট করেছি উনাকে। স্যার আপনার পরিচয়? আমার পরিচয় হয়েছি আমিও তাদের মধ্যে একজন, হালাম কমিউনিটির মধ্যে আমিও হালাম সাকাচেপ আচেপ আমি। তো আজকে এখানে একজন ওয়ারিয়র্স হিসাবে, আমি একজন যোদ্ধা হিসাবে বা সমাজসেবী হিসাবে আমার পরিচয় হলো আমি একজন সমাজসেবী আজকে। কারণ সমাজের কালিম মুক্তিয়ার আছে এখানে, তারাই প্রধান আজকের আমাদের যে সমাজপতি আছে রিঙ্কান বুম হালাম, উনি হচ্ছেন রিঙ্কান বুম হালাম। তো আমাকে বলছে 2-4 কথা বলার জন্য। আপনিও তো আমাদের সমাজের বারো হালামের লোক 19 দফার মধ্যে। তো আমাকে এখানে আসার পরে তাদের সাথে আমি অংশগ্রহণ করে আমিও খুব আনন্দিত হলাম। আপনারা পাই আমি আরো খুশি আনন্দিত। দঙ্গর টিভি আপনাদের চ্যানেলে সমস্ত কিছু যে ত্রিপুরা রাজ্যের সমস্ত ভারতে সেই প্রচারটা যাবে।